হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আজকে বুঝতেই পারছো আমি ধনেপাতা দিয়ে একটা চিকেনের রেসিপি তৈরি করেছি হালকা ফুলকা এই গরমে খাবার জন্য। হ্যাঁ, আমি ধনিয়া চিকেন আজকে তৈরি করেছি। এর জন্য লাগছে 1 কিলো মাংস নিয়েছি 5খানা পেঁয়াজ কুচনো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ বেটে নিয়েছি 1 বাটি টক দই আর রসুনের এমনি গোটা রসুন আর রসুন বাটা আর আদা বাটা নিয়েছি। এবার আমি 1 বাটি টক দই আর 1 বাটি পেঁয়াজ বাটা আর এদিকে রসুন আর আদা বাটা আমি মাংসের মধ্যে মিশিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন ধনেপাতা বাটা। আর তার সঙ্গে আমি একটু সর্ষের তেল না নুন দিয়ে দিলাম। একটু নুন দেওয়ার পর আমি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতন রেখে দেবো। 1 ঘন্টা মতন রেখে দিয়ে ফিরে এলাম বন্ধুরা। 1 ঘন্টা পরে দেখাচ্ছি চিকেনটা ম্যারিনেট করা। এবার কড়াইতে আমি তেল দিয়ে 2 টেবিল চামচ মতন তেল দিয়েছি। খুব বেশি তেলে আমি রান্না করিনি বন্ধুরা, এই গরমের জন্য হালকা ফুলকাভাবে করেছি। গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে আমি 2টো তেজপাতা তেলের উপরে দিয়ে এরপরে আমি 1 টেবিল চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। প্রথমে রসুন বাটা দিয়ে হালকা গন্ধ উঠলে তারপরে আমি কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দেব। প্রথমে বন্ধুরা তেলের উপরে রসুন বাটাটা দিয়ে হালকা গন্ধ উঠলে পরে তারপরে পেঁয়াজটা দিলে সেই রান্নার টেস্টটা না খুব সুন্দর আসে। আমি তাই রসুনটা প্রথমে একটু তেলের উপরে দিয়ে দিলাম। এবার আমি 5টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি অনেকটা কম তেলেই কিন্তু রান্না করেছি। এই তেল আমি আর তেল দেবও না, এর মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব। দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। এটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি বন্ধুরা আগে কিন্তু ম্যারিনেট করার সময় আমি 1 চামচ নুন দিয়েছি, তাই এখানে 1 চামচ দিলাম, এরপরে আমি আর নুন দেব না বন্ধুরা। এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে আমি দিলাম, গুঁড়ো লঙ্কা আমি দেইনি। আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম। বন্ধুরা আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এরপরে আমি যা ভিডিও পাঠাবো তোমাদের কাছে চট করে চলে যাবে। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। হলুদ মাখাইনি আমি, চিকেনটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন আমি হলুদ দেইনি, তাই একটু সাদা সবজি লাগছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না, তাহলে পুরো এরপরে আমি পরপর কি দেবো তোমরা বুঝতে পারবে না। অসাধারণ সুস্বাদু হয়েছিল এই ধনিয়া চিকেনটি। বাড়িতে সবাই খেয়ে হাত চাটছে, মনেই হচ্ছে না যে এত হালকাভাবে রান্না করা। ধনেপাতার গন্ধটা এতটাই সুন্দর লেগেছে। তোমরা বাড়িতে এভাবে করে দেখো বন্ধুরা, কেমন লাগবে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, যারা যদি বাড়িতে কেউ করে থাকো কমেন্ট করে জানিও এভাবে করে থাকলে, বা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে কমেন্ট করে আমাকে কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, 10 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম বন্ধুরা। 10 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা খুললাম। খুলে দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাংস। এই অবস্থায় হ্যাঁ, মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কষানোও হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই কষানো অবস্থাতেই আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাংসের থেকে কিন্তু কষাতে মাংসের থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। আমি 1 চামচ চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। যেহেতু বন্ধুরা দই আছে তার জন্য কিন্তু এরকমভাবে কষানোর পরে তেলটা ছেড়েছে। দই দেয়া থাকলে এরকম তেলটা ওঠে।
যাই হোক, এরপরে আমি একটু গরম জল মিশিয়ে দিলাম। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়েছে। তারপরে আমি জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, কষানোটা যত ভালো হবে, যে কোনো খাবারই কষানো যত ভালো হবে তত রান্নার কিন্তু টেস্টটা হয়। তো আমি জলটা দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো তোমরা বুঝে দেবে। একটু ঝোল ঝোল খেলে একটু জলটা এরকম দেবে, এরকম হালকা ফুলকা একটু ঝোল ঝোল এই গরমে ভালোই লাগবে। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম 15 মিনিটের মতন। তাতে মোটামুটি আমার মাংস একটু ফুটে উঠলে পরে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের মতন রাখলাম। তখন আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এবার দেখো, পুরো মাংসটা এখন তৈরি হয়ে গেছে, একদম পুরো সেদ্ধও হয়ে গেছে, আর একদম হালকা দেখতেও লাগছে। দেখো তোমরা, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এবার আমি এই যে ধনেপাতা বাটাটা পুরোটা এবার আমি দিয়ে দেব। বন্ধুরা, এই যে ধনেপাতা বাটাটা আমি দিলাম, দেওয়ার পরে এই মাংসের টেস্টটা এমনটাই বদলে গেছে যে আর পেঁয়াজ রসুনের কোনো গন্ধ আমরা আর মনে হয় যেন নাকে পাচ্ছিলাম না। শুধু ধনেপাতার সেই সুন্দর হালকা গন্ধটা আমাদের নাকে সব সময় খাওয়ার সময় শুধু মনে হচ্ছিল ধনেপাতার গন্ধটাই লাগছে। এত অপূর্ব লেগেছিল খেতে। তোমরা একবার করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুস্বাদু হয়েছিল এই ধনিয়া চিকেন পদটি। এই পর্যন্ত ভিডিওটি তোমরা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখো।